রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছেন সবাই জানাবেন। সকাল সকাল ভাইপো ভাইজিরা আবদার করলো, পিসিমণি একটু চাউমিন বানিয়ে দাও। তো চাউমিন বানাতে গেলে তার জন্য চাউমিন, ডিম সব কিছু তো লাগবে। আর আমাদের গ্রামের দিকে এগুলো কেনা থাকে না, আর বড় মার্কেটও নেই বা বিশাল বিশাল দোকানও নেই। খুব ভালো যে এখানে সব কিছু পাওয়া যায় তাও নয়, তবু আমাদের গ্রামের দোকান আমাদের কাছে ভীষণ প্রিয়। তো দোকান থেকে চাউমিন আর ডিম নিতে চলে এলাম। আর এই দোকানটা আমার একটা জেঠুর ছেলের দোকান। আমাদের গ্রামের পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর। আমি চাউমিন আর ডিম কিনতে এসেছি শুনে বৌদি দৌড়ে দোকানে চলে এসছে। বাপের বাড়ি এসে আমি কিনে খাবো তা তো হতেই পারে না। আর সত্যি কথা বলতে আমি বাপের বাড়ি গিয়ে কখনো কিচ্ছু কিনে খাই না। সব কিছু বাপের বাড়িতে বৌদি দাদাদের উপর থেকে খেয়ে বাড়ি চলে আসি, পরিষ্কার কথা। তো আমাদের এইখানে একটা গাছ আছে, তেলাকুচো গাছ। এই গাছটাকে আমরা তেলাকুচো গাছ বলি। আপনারা কি গাছ বলেন জানাবেন। আর এই যে ফলটা না, এই ফলটা আমরা ছোটোবেলায় প্রচুর পরিমাণে খেতাম, হেব্বি লাগতো খেতে। এখন তো ফলের কালারটা দেখুন, জাস্ট ওয়াও, খুব সুন্দর। আর ছোটোবেলায় বললাম প্রচুর পরিমাণে খেয়েছি। তো চাউমিন ডিম নিয়ে বাড়ি চলে এলাম, এসে দেখছি যে থালা বাসন মাজা হয়নি। খুব সকাল সকাল আমাদের গ্রামের দিকে ঘুম থেকে ওঠে। তো বাড়িতে কেউ নেই দেখে পুকুর ঘাটে এসে দেখছি শিবানী থালা বাসন মাজছে, বৌদি দাঁড়িয়ে আছে, বড় বৌদি বসে আছে, আর আমার ভাইপোর থালা বাসন মাজছে। আর এই গাছটা এত সুন্দর ফুল ফুটেছে, আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছি। ফটো তোলার পরে বাড়ি এসে দেখছি মা ঝুড়ি ফুল তুলেছে। আর আমার মা প্রচুর ফুল গাছ চাষ করে আর প্রচুর ফুল ভালোবাসে। তো উঠোনে একটা জামরুল গাছ আছে, সারা দিন আমি জামরুল খেতে থাকি। আর মা এই যে ধুতরা ফুলটা দেখছেন, পুরো আনকমন কালারের ধুতরা ফুল। কালারটা কেমন লাগলো জানাবেন। এখন পালা চাউমিন বানানোর। চলে এলাম মাটির সেই আমাদের পুরনো ঘরের বারান্দাটাতে উনুন করে নিয়েছে বৌদিরা। ঘরটা কেউ ভাঙতেই চাইছে না, বলছে মায়া লাগছে। তো যাই হোক, এখন আমি চাউমিনটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তার জন্য জল গরম বসিয়ে একটু লবণ দিয়ে দিলাম। আর তার ফাঁকে দেখো আমার বাবা কত কাঁকড়া ধরে এনেছে, প্রচুর কাঁকড়া। মানে মিনিমাম তোমার 3-4 কেজির উপরে হবে, আরও বেশি মনে হয় হতে পারে। তো এদিকে আমাদের চাউমিনটা সিদ্ধ হয়ে গেল। আর কড়াইটাকে কেউ ভাববেন না যে কালো কড়াই, এটা হচ্ছে লোহার কড়াই। এই কড়াইটা আমরা আমাদের জ্ঞান থেকে দেখছি, পুরো তেলের মতো হয়ে গেছে কড়াইটা। তো তেল গরম করে ডিমটা ভেজে নিলাম। চাউমিন মোটামুটি সবাই বানাতে পারে, আমি আর কাউকে চাউমিন বানানো শেখাতে চাই না। সবাই তাহলে বলবে ওরে বাবা বড় রান্নি। যাই হোক, 1.5 কেজি চাউমিন মোটামুটি হয়েছিল। খুব ভালো হয়নি, আবার খুব খারাপও হয়নি, কারণ এতগুলো চাউমিন তো আমি একসাথে কোনো দিনও ভাজিনি। আর অনেক লোক আমাদের, ভাজলে অনেকটা করে ভাজতে হয়, অল্প ভাজলে হয় না। তো চাউমিন ভাজা কমপ্লিট, এখন পরিবেশনের পালা। আর বৌদি এদিকে চলে এসছে, বলল আজকে শোল মাছের আম দিয়ে টক বানাবে। তাই 2টো শোল মাছ কেটে নিল। আর এদিকে আমার একটা ভাইপো জাল ফেলে ফেলে কাঁকড়া ধরছে। দেখো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আজকে এই পর্যন্ত, টাটা।